হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1 দ্য বেঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডুর লেখা বেঙ্গল সেলার্সের এমসিকিউ কোশ্চেন অ্যান্ড আনসার্স। আমাদের প্রথম প্রশ্ন এমসিকিউ, দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইজ টেকেন ফ্রম। আচ্ছা, এই কবিতা বেঙ্গল সেলার্স এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে আমরা জানি এই কবিতাটা নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম থেকে। দ্য পোয়েম বেঙ্গল সেলার্স ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, প্রথম কবে প্রকাশিত হয়েছিল? এই কবিতাটা প্রথম প্রকাশিত হয়েছিল 1912 সালে। দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইজ রিটেন ইন, এই কবিতা বেঙ্গল সেলার্স এই কবিতাটি লেখা হয়েছিল রাইমিং কাপলেট, মানে দ্বিপদী ছন্দে। The rhyme scheme of the poem The Bengal Sellers is, বেঙ্গল সেলার্স কবিতাটি লেখা হয়েছে AABBCC এই ছন্দে। The speaker of Naidu's poetry The Bengal Sellers is আর, বেঙ্গল সেলার কবিতাটির কথক কারা? কথা হলো a group of Bengal sellers. The stages of women life mentioned in the poem The Bengal Sellers are, বেঙ্গল সেলার্স কবিতাটাই মেয়েদের জীবনের কতগুলো পর্যায়ের কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে বি, তিনটি পর্যায়ের কথা বলা হয়েছে। ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স দ্য বেঙ্গলস আর কেয়ারিং দেয়ার বেঙ্গলস, এই বেঙ্গল সেলার কবিতাটায় চুড়ি বিক্রেতারা তাদের চুড়িগুলো নিয়ে যেত। কিসে করে নিয়ে যেত? আমরা জানি সবাই যে তারা তাদের চুড়িগুলো তাদের মাথায় করে নিয়ে যেত। In the poem The Bengal Seller, the Bengals are carrying Bengals too. যে বেঙ্গল সেলার কবিতায় চুড়িগুলো কোথায় নিয়ে যাওয়া হতো? তাহলে নিয়ে যাওয়া হতো কোথায়? ফেয়ার, মানে মন্দিরের কোনো একটা মেলায়। ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স দ্য ফ্রেশ শাইনিং লোডস রেফার্স টু, বেঙ্গল সেলার কবিতায় চকচকে বোঝা বলতে কি বোঝানো হয়েছে? অবশ্যই চকচকে বোঝা বলতে বোঝানো হয়েছে চুড়িকে। দ্য বেঙ্গলস In the poem The Bengal Sellers, the phrase rainbow tinted circle of light refers to, রামধনুর আভাযুক্ত আলোকবৃত্ত বলতে এই কবিতায় কাকে বোঝানো হয়েছে? তাহলে অবশ্যই এই কবিতায় বোঝানো হয়েছে চুড়িকে। দ্য বেঙ্গলস। ইন দ্য পোয়েম দ্য বেঙ্গলস আর দ্য টেকেন অফ, বেঙ্গল সেলার কবিতায় চুড়িগুলি কিসের প্রতীক? আমরা জানি চুড়িগুলো উজ্জ্বল আনন্দময় জীবনের প্রতীক। তাহলে হবে কি? রেডিয়েন্ট লাইভস। দ্য কালার অফ বেঙ্গল সুইটেবল ফর এ মেইডেন আর, চুড়ির রঙগুলো একটা কুমারী মেয়ের জন্য উপযুক্ত। সেটা কি? সেটা হলো সিলভার, ব্লু, পিঙ্ক আর গ্রিন। প্রশ্ন, দ্য কালার্স অফ দ্য বেঙ্গল সুইটেবল ফর এ ব্রাইড, কোনের জন্য উপযুক্ত রঙের চুড়ি হলো কি? ইয়েলো অ্যান্ড রেড। কারণ ভুট্টা ক্ষেতের মতো হলুদ আর বিবাহের আগুনের মতো লাল। দ্য কালার অফ দ্য বেঙ্গল সুইটেবল ফর এ মিডল এজড উমেন আর, মধ্যবয়সী মহিলাদের জন্য চুড়ির উপযুক্ত কালার হলো কি? পার্পল অ্যান্ড গ্রে, ধূসর এবং বেগুনি রঙের। The silver and blue color bangles are compared to, রূপোলি আর নীল রঙের চুড়িগুলি কিসের সাথে তুলনা করা হয়েছে? রূপোলি আর সোনালী চুড়িগুলো তুলনা করা হয়েছে মাউন্টেন মিস্ট, পর্বতের কুয়াশার মতো। Some are flushed like birds. The word flushed means, কিছু হচ্ছে রাঙা কুড়ির মতো। এখানে রাঙা শব্দের অর্থ রেড বা পিঙ্ক, লাল বা গোলাপি। পরের প্রশ্ন বলা আছে, ইন দ্য পোয়েম দ্য রেডিশ বেঙ্গলস আর কম্পেয়ার টু, লাল রঙের চুড়ি কিসের সাথে তুলনা করা হয়েছে? লাল রঙের চুড়ি তুলনা করা হয়েছে যে কুড়ির স্বপ্ন থেকে, বার্ডস দ্যাট ড্রিম। ইন দ্য পোয়েম দ্য গ্রিন বেঙ্গলস আর কম্পেয়ার টু, সবুজ চুড়ির তুলনা করা হয়েছিল সদ্য গজানো পাতার সঙ্গে, তো সেটা হবে কি? নিউবর্ন লিভস। পরের প্রশ্ন 19 দাগে বলা হয়েছে, ইন দ্য পোয়েম দ্য ইয়েলো বেঙ্গলস আর কম্পেয়ার টু, হলুদ চুড়িগুলোর তুলনা করা হয়েছে রৌদ্র স্নাত ভুট্টা ক্ষেতের মতো। তাহলে হবে কি? সানলাইট কর্ন। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার,
কিছু চুড়ি হলো তার বিবাহের হোমযজ্ঞের মতো লাল। হিয়ার দ্য কালার অফ দ্য বেঙ্গলস ইজ, এখানে সেই চুড়িগুলোর রং হলো অপশন সি রেড, লাল। দ্য বেঙ্গলস অফ এ ব্রাইড গ্লো লাইক, কনের জন্য যে চুড়ি সেটা কোন রঙের প্রতীক? সেটা হলো আমরা জানি ফ্লেম অফ ম্যারেজ ফায়ার, তার হোমযজ্ঞের আগুনের মতো, বা ফিল্ড অফ সানলাইট কর্ন, রুদ্র স্নাত ভুট্টা ক্ষেতের মতো। তাহলে হবে কি অপশন ডি, বোথ বি অ্যান্ড সি। সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্ল্যাক্ট গ্রে, হেয়ার গ্রে সাজেস্ট, হলো বেগুনি এবং সোনালি ছিটে দেয়া ধূসর রঙের। এখানে গ্রে ধূসর রং দিয়ে কি বোঝানো হয়েছে? ধূসর রং দিয়ে বোঝানো হয়েছে ম্যাচুরিটি, অভিজ্ঞতা বা পরিপক্কতাকে বোঝানো হয়েছে। তোমাদের কারো যদি কোনো রকম কোনো এই দেখার পর এই প্রশ্নগুলোতে আরো যদি কোথাও বুঝতে না পারো, কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দ্য মিডল ইস্ট ওমেন গার্ডেল আর ফেয়ার সন্স, মধ্যবয়সী মহিলারা দোল দিয়েছে তার ছেলেদের বা পুত্রদের। তাহলে কোথায় দিয়েছে? অন ফেথফুল ব্রেস্ট, তার বিশ্বস্ত বুকের উপর। মিডল ইস্ট ওমেন ওরশিপ দ্য গডস, মধ্যবয়সী মহিলারা দেবতাদের পুজো করে। এখানে GODS স্মল হ্যান্ড রাইটিং স্মল রাইটিং জি, তাই এটা হবে দেবতা, দেবতাদের পুজো করেছেন। কিভাবে? অ্যাট হার হাজবেন্ড সাইড, মানে তার স্বামীর পক্ষ হয়ে। দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইজ অ্যাবাউট, দ্য বেঙ্গল সেলার কবিতাটি কিসের সম্পর্কে? এটা হলো কি ইন্ডিয়ান ওমেন অ্যান্ড ট্রেডিশন, ভারতীয় মহিলা এবং তাদের ঐতিহ্য সম্পর্কে। থ্যাংক ইউ অল।